নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রবল উত্তরে হাওয়া এবং সেই সঙ্গে পরিষ্কার আবহাওয়ার কারণে বাংলায় উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় শীতের আমেজ কিন্তু বেশ ভালো মতো অনুভূত হচ্ছে। তবে এরই মধ্যে একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হচ্ছে আজকে উত্তর পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে উত্তর ভারত হয়ে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের দিকে আগামীতে এগোবে এবং এর জেরেই ফের দুদিন বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের কয়েকটা জেলাতে। তবে সেই বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টি না, হালকা লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। সে বিষয়ে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন নতুন করে সতর্কতা জারি করলো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে ঠান্ডা কেমন কি পড়তে চলেছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোয়। সেই সঙ্গে নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে তার জেরে কোন কোন তারিখ বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার, প্রত্যেকটা জেলাতেই রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে, আকাশ পুরো পরিষ্কার। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার, তবে দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা মেঘলা মেঘলা রয়েছে। দেখতেই পাচ্ছেন দার্জিলিং কালিম্পংয়ের মধ্যে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। সিকিম থেকে এবং নেপাল থেকে কিছুটা মেঘ আসছে এবং তার জেরেই এই মেঘাচ্ছন্ন আকাশ দার্জিলিং এবং সেই সঙ্গে সিকিমের মধ্যে, সেই সঙ্গে কালিম্পংয়ের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আবহাওয়া পরিষ্কার, আকাশ পরিষ্কার রয়েছে। উত্তর পূর্ব ভারতে কিন্তু আকাশ মোটের ওপর পরিষ্কার বলা চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে এবং উত্তর ভারতে আবহাওয়া পরিষ্কার থাকলেও উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত অঞ্চলগুলোর তরাই অঞ্চলে ঘন কুয়াশা রয়েছে। একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর পশ্চিম ভারতে ঢুকে গেছে। দেখতেই পাচ্ছেন যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, সেই সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সেই সঙ্গে লাদাখ, এদিকে রাজস্থান, এই অঞ্চলগুলোয় কিন্তু মেঘ আস্তে আস্তে ঢুকছে। আগামীতে আরও মেঘ বাড়বে এই অঞ্চলগুলোই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে পাকিস্তান এবং সেই সঙ্গে আফগানিস্তানের ওপরে বিশেষ করে উত্তর সাইডে প্রচুর ঘন মেঘ রয়েছে। এই মেঘগুলো আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রবেশ করবে, তারপরে উত্তর ভারত হয়ে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু প্রবেশ করবে, এমনটাই আপডেট উঠে আসছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত পুরো পরিষ্কার এবং দক্ষিণ ভারতে কিন্তু পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া এই মুহূর্তে রয়েছে। বঙ্গোপসাগর পরিষ্কার এবং আরব সাগরও পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে তেমন কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম কিন্তু এই সমস্ত অঞ্চলে নেই বললেই চলে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ডাব্লুডি মিডল এবং আপার ট্রপোস্ফিরিক লেভেলের মধ্যে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এবং আজকে 9 ফেব্রুয়ারি 2026 তারিখে উত্তর পশ্চিম ভারতে এটা কিন্তু প্রভাবশালী হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটা ইনডিউসড সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম আছে যেটার গতি 140 নটস, এবং এটা উত্তর পূর্ব ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এবার আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় তৈরি হচ্ছে, নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে ঠান্ডায় কী কী বদল আসতে পারে। তো বলা হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরাবাদ এই অঞ্চলগুলোই আগামী 11 ফেব্রুয়ারি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আজ থেকে আগামী 11 ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, সঙ্গে তুষারপাত হবে।
আর কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আগামী 10ই ফেব্রুয়ারি আগামীকাল জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এই অঞ্চলগুলোই আর হিমাচল প্রদেশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ রয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তারপরে কিন্তু তার পরবর্তী দুদিনে আবারও 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। এছাড়া বলা হচ্ছে তার পরবর্তী 3 দিনে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া মধ্য ভারতে আগামী 24 ঘন্টায় তেমন কোনো তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পরবর্তী 4 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলা হয়েছে বাড়বে এবং তারপরে কিন্তু আবারও পরবর্তী দুদিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, একই রকম থাকবে। এছাড়া পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 3 দিনের সর্বনিম্ন তাপমাত্রা বা ঠান্ডায় কিন্তু বদল হবে না, একই রকম ঠান্ডা থাকবে। তবে তার পরবর্তী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে পূর্ব ভারতে। সেই সঙ্গে বলা হচ্ছে মহারাষ্ট্রে আগামী 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো বদল নেই। তবে তার পরবর্তী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পতন হবে এবং তার পরবর্তী সময় কিন্তু আবারও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এছাড়া দেশের বাকি অংশগুলো কিন্তু তেমন কোনো তাপমাত্রা বাড়া বা কমার কোনো সম্ভাবনা নেই, একই রকম ঠান্ডা একই রকম আবহাওয়া বজায় থাকবে। এবারে আমরা দেখে নেব আগামী 7 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় কেমন কী রয়েছে। তো বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি। তবে 11ই ফেব্রুয়ারি থেকে বৃষ্টিপাত কমবে। 11 থেকে 15ই ফেব্রুয়ারি কোথাও কোথাও চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে বলা হয়েছে 11 এবং 12ই ফেব্রুয়ারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের মধ্যে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলোর মধ্যে 12 এবং 13ই ফেব্রুয়ারি বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তো এই দুদিন পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরাখণ্ডে বলা হয়েছে আজ থেকে আগামী 11ই ফেব্রুয়ারি পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। হিমাচল প্রদেশে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়বে। আগামীকাল হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া জম্মু কাশ্মীর এবং লাদাখে বলা হয়েছে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও আগামীকাল বৃষ্টিপাত বাড়ছে। আগামীকাল বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাত হবে, ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। তার পরের দিন 11ই ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টি আবারও কমে যাবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টি কমতে থাকবে এবং সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু একেবারেই কমে যাবে। অর্থাৎ 14 এবং 15ই ফেব্রুয়ারি একেবারে চিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই অঞ্চলগুলোয়। দেশের বাকি অংশে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।